ব্যাংকে লেনদেন করা ব্যক্তির টাকা দিয়ে কুরবানি জায়েজ আছে কিনা? প্রিয় ভাই ও বন্ধুরা, এরকম প্রশ্ন আমাদের কাছে খুব বেশি আসে। ম্যাক্সিমাম প্রশ্ন এরকম আসে বর্তমান সময়, কারণ ম্যাক্সিমাম মানুষ ব্যাংকের সাথে লেনদেন করছে, ব্যাংকের সাথে তাদের জড়িত রয়েছে। অনেকে লোন এনে বাড়ি করেছে, অনেকে হচ্ছে ব্যাংকে টাকা রেখেছে, সেইখান থেকে ইন্টারেস্ট এনে সে হচ্ছে কুরবানি দিচ্ছে। তা এই প্রসঙ্গে আমাদের জানতে হবে, ব্যাংকে যদি কেউ লেনদেন করে তাহলে তার কুরবানি কবুল হবে কিনা। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, কুরবানি একটা ফরজ বিধান। প্রিয় ভাই ও বন্ধু, ভালো মতো মনে রাখতে হবে, আপনি একটা ফরজ বিধান এটা করতে যাচ্ছেন, হালাল একটা বিধান, চমৎকার একটি আল্লাহ রাব্বুল আলামিনের আমল, এটা আপনি করতে যাচ্ছেন যদি হারাম উপার্জন করা, যেই ব্যাংকে হচ্ছে সুদ দেয় বা সুদের মাধ্যমে আপনার টাকা রাখা আছে, ইন্টারেস্ট এনে প্রতি মাসে চলেন, অথবা হচ্ছে আপনি টাকা রেখেছেন সেখান থেকে ইন্টারেস্ট পান, অথবা আপনি ব্যাংক থেকে লোন এনেছেন, সুদী ব্যাংক যদি হয়, সুদের মাধ্যমে যদি আপনার লেনদেন হয়, মনে রাখবেন প্রিয় ভাই প্রিয় বোন, আপনার এই টাকার মাধ্যমে কুরবানি কোনো অবস্থাতেই কবুল হবে না। এই টাকা দিয়ে আপনার কুরবানি হবে না। হ্যাঁ, আপনি যেই ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকে টাকা আমরা অনেকেই রাখি, যদি সেটা ইসলামিক ব্যাংক হয় বা ইসলামী শরিয়া ভিত্তিক কোনো ওয়েতে আপনি টাকা রেখেছেন, পরিচালনা হয় যে সাইটটা শরিয়া ভিত্তিক, যেখানে আপনার হচ্ছে তারা সুদের কার্যক্রম করে না, আপনি টাকা রেখেছেন সেখানে সেভিংসে টাকা রেখেছেন, প্রতি মাসে আপনার টাকাগুলো জাস্ট তারা আমানত হিসেবে রেখে দেয়, এমন কার্যক্রমে যদি আপনার ব্যাংকের টাকা রেখে থাকে, সুদ আপনি নেন না বা কোনো সহযোগিতা করেন না, এইভাবে টাকা রাখলে ডিপোজিট করেছেন, সেখান থেকে আপনি টাকা এনে কুরবানি দিতে পারেন, সেক্ষেত্রে বাধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, সুদের মাধ্যমে লেনদেন করে যদি আপনি কুরবানি করেন, আপনার এই কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছি এবং সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সুদের সাথে যদি কার্যক্রম কারো জড়িত থাকে, সেইখান থেকে টাকা নিয়ে সুদের যদি সে সহযোগিতা করে, সাক্ষী দেয়, লেখে, কোনো প্রকারের কার্যক্রম তার থাকে, এই টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, শুধু তাই নয়, আপনি যতই আমল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাও কবুল হবে না। এই জন্য যারা সুদের টাকা দিয়ে, ব্যাংকের টাকা দিয়ে আপনি কুরবানি করতে চাচ্ছেন, এখান থেকে ফিরে আসেন প্রিয় ভাই বন্ধু, আপনার হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। রব্বুল আলামিন বুঝে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।